সিএএ ডেডলাইন নিয়ে দিগ্বাজি খেলেন শান্তনু ঠাকুর। আগামী 7 দিনের মধ্যে রুল ফ্রেম সম্পন্ন হবে বলতে গিয়ে মুখ ফসকে বলেছি, কিছুদিনের মধ্যে সিএএ লাগু হবে, এটা 100% শিওর। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। ওইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে রুল ফ্রেমিংটা 7 দিনের ভিতরে শেষ হচ্ছে, সেটা বলতে গিয়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে যে আগামী 7 দিনের মধ্যে হচ্ছে, কিন্তু সিএ হচ্ছেই আগামী কিছুদিনের মধ্যে, এটা 100% শিওর। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসনিক সভাগুলো ছিল সাম্প্রতিক, সেখানে বলেছে যে সিএ আবার ভোট আসছে বলে সিএ নিয়েও কটাক্ষ করেছেন, আপনাকে কি বলবেন? সিএ হবেই। সিএ ভারতের একটা বৃহত্তর জনমানবের একটা চাহিদা। সিএ হলে আমি একটু আগে তার ব্যাখ্যা দিলাম কি হবে। সিএ যখন অ্যাক্ট হয়েছে ভারতবর্ষের, সিএ তো আইন হয়েই গেছে, এটা ইমপ্লিমেন্ট করা বাকি। এ তো আর আইন করতে হবে না নতুন করে, এ তো আইন অলরেডি। কেন্দ্রীয় সরকারের সম্পর্কে যেটা বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে সিএ কেন লাগবে, ভোট দিচ্ছেন, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোজাসুজি বলতে চাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এলাকাতে ডিআইবি ইনকোয়ারি বন্ধ করা হোক পাসপোর্টের ক্ষেত্রে, আর 71 সালের আগের দলিল চাওয়া বন্ধ হোক। শুধু ভোটার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড দেখে যেন পাসপোর্ট স্যাংশন করিয়ে দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে। যে বক্তব্য আমি গত 4 দিন আগে প্রেসে দিয়েছি, সেটা আমি আজকে বলি। সিএ কিন্তু লাগু হবে। সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এইটা কিন্তু আমাদের লাগু হবে, খুব শীঘ্রই লাগু হবে। এবং এটা লাগু হলে আমাদের কি উপকার হবে, আমি সেই কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করব। সিএ হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের একটা শক্ত খুঁটি। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে যদি আমাদের ঠাঁই হয়, স্থান পাই, তাহলে আমাদের ভবিষ্যতে কোনো সরকার কখনো এরকম টানা হেঁচড়া এই সমস্ত করতে পারবে না। এই কারণে পারবে না, সাংবিধানিক দিক দিয়ে আমরা ভারতীয় হব, সাংবিধানিক দিক থেকে আমরা ভারতীয় স্বীকৃতি পাব। কেননা বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের মানুষ আমরা সবই বাংলাদেশ থেকে এসেছি। তাই যখন বাংলাদেশ থেকে এসেছি তখন ভারতে আমাদের সিটিজেনশিপ ছিল না। আর ভারতে যখন সিটিজেনশিপ ছিল না, তখন শুধু ভোটার কার্ড, আধার কার্ড এগুলো সিটিজেনশিপের পরিচয় নয়, মাইগ্রেশন সিটিজেনশিপের পরিচয়।